কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে ২৪ জন সৈনিকের দেহাবশেষ ৮১ বছর পর জাপানে নেওয়া হবে। জাপান থেকে ৭ সদস্যের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল দেহাবশেষ উত্তোলনের কাজ শুরু করেছেন। সমাধিতে মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশের হাড় পাওয়া যাচ্ছে। ২৮ বছরের এক তরুণ সৈনিকের মাথার খুলিতে বুলেটের চিহ্ন পাওয়া গেছে। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে কুমিল্লা সেনানিবাস এলাকায় অবস্থিত ময়নামতি ওয়ার সিমেট্রি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বিশ্বের ১৩টি দেশের ৭৩৭ জন সৈনিককে এখানে সমাহিত করা হয়। ১৯৬২ সালে একজন সৈনিকের দেহাবশেষ সহ সমাধির মাটি তার স্বজনরা যুক্তরাষ্ট্রে নিয়ে যান। からローカルワーカー、エクスカベーターのオペレーター、みんなとても協力的で、とても効率的に働いてくれるので、とても助かっています。জাপানও অবশ্যই এটা এম্বাসির ব্যাপার, এম্বাসিতে সিদ্ধান্ত নিয়ে এম্বাসিও আসবে এবং পাশাপাশি তাদের পরিবারের সদস্যরা যারা এখান থেকে দেহাবশেষ নেওয়া হবে তারাও হয়তো স্মৃতি বিজড়িত স্মৃতি এখানে যেহেতু আছে রক্ত মাংস মেশা, তারা এখানে আসবে, এখানে দেখে যাবে। それと最初のね、2つの質問の、最近の科学の発達でもって DNA 鑑定のことが分かるようにকমনওয়েলথ গ্রেভইয়ার্ড কমিশন এই যুদ্ধ সমাধিক্ষেত্র রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে। জাপানের প্রতিনিধিদের সঙ্গে এই কাজে শুরু থেকে সহায়তা করছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল অব কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক।